অদ্বৈত প্রভু দৌড় দিয়ে গিয়ে ওই মানুষটাকে যখন ধরতে যাবেন, ওই মানুষটা নিষেধ করছে, প্রভু আপনি আমাকে ছুবেন না, স্পর্শ করবেন না। আপনি আমাকে স্পর্শ করলে হ্যাঁ আপনার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যাবে, কারণ আপনি বৈষ্ণব আর আমি যে যবন। কেন এই কথা কেন বলছে? যার মুখে হরি কথা তাকে স্পর্শ করলে বৈষ্ণবত্ব আরো বেড়ে যায়, আর ওই মানুষটা নিষেধ করছে। অদ্বৈত প্রভু কিছু না শুনেই ওই মানুষটাকে পরম যত্নে আদর করে কুলে করে নিয়ে এসে সাধনাস্থলে বসিয়ে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলছেন, ভাই এবার বলো তোমার কি হয়েছে। অদ্বৈত প্রভুকে, অদ্বৈত প্রভু মহাদেব, মহাদেব আসলেন অদ্বৈত রূপে। এবার ব্রহ্মা আসছে। ব্রহ্মা, মাগো আপনারা গুষ্ঠলীলায় শুনেছেন না, আমাদের ব্রহ্মদেব ভগবানকে বিশ্বাস করতে পারে নাই। সে যে রাকাল হতে পারে, সে যে সখাদেরকে কাঁধে নিয়ে ঘুরতে পারে। হ্যাঁ শুনো শুনো দাদা, ভক্তির কথা কই। ভক্ত মিলে লাখে লাখে, ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভুবনে আমি বলির দ্বারের হয়ে দাঁড়িয়ে হয়ে রই। আজও বলির দ্বারের দাঁড়িয়ে হয়ে ভগবান আছে দাঁড়িয়ে, হ্যাঁ পাতাল ভুবনে। ভক্তির কারণে মান করেছিল রাধার চরণ ধরে। ওই ভক্তির কারণে গুষ্ট গুছারণে আমার শ্রীরাম সুদামকে আমি কাঁধে করে লই। আমি ভক্তির কারণে আমার ভক্তের চরণ ধরতেও আমি দ্বিধাবোধ করি না। যেখানে ভক্তি আছে ওইখানে আমি কোনো দ্বিধাবোধ করি না। তাই ভগবানের সেই কথাগুলো ব্রহ্মা বিশ্বাস না করায় ভগবানের রাখালগণদের, ধেনুবৎসগণদের হরণ করে নিয়ে গিয়েছিলেন। তবে ওই দিন আমাদের বলরামের জন্মদিন ছিল বলে দাদা বলরাম যান নাই। সব রাখালগণদের নিয়ে গিয়েছে। ব্রহ্মদেব হরণ করে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। এদিকে যখন রাখালগণদের হরণ করে নিয়ে গেল, ধেনুবৎসগণদের হরণ করে নিয়ে গেল, ব্রজবাসী বৃন্দাবনবাসী মায়েদের একটা মনে একটা বাসনা ছিল, যদি কৃষ্ণ আমাদের সন্তান হইত। ভগবানের মনে পড়ে গেল ভক্তের সেই বাসনার কথা। ভগবান কি করলেন? নিজের অঙ্গ হইতে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম তৈরি করে দিলেন। মানে কৃষ্ণই নিজে সকল সখাগণ সেজে সবার বাড়িতে গিয়ে ওই মায়েদের বাসনা পূর্ণ করে মা বলে ডাকছেন। হরি বল। ঠিক গাবি মাথাদেরকে এই একইভাবে তৈরি করলেন। 1 বছর পূর্ণ হয়ে গেল। 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে। ব্রহ্মা বললেন, দেখি তো ওই মানুষটা, ওই রাখালটা কি করে, তারে একটু দেখে আসি। গিয়ে দেখলেন নবলক্ষ ধেনুবৎসগণ নিয়ে, রাখালগণদের নিয়ে নিত্য গুষ্ঠলীলা গুষ্ঠ বিহার করছেন আমাদের প্রাণ গোবিন্দ। সবাই প্রাণে ভরে বলুন, জয় জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। ব্রহ্মা, আমাদের ভগবান কি ব্রহ্মাকে এইভাবে ছাড়বেন? না না। ব্রহ্মলোকের ব্রহ্মা যখন মর্তধামে নেমে এলো, ব্রহ্মলোকে গিয়ে দেখে ভগবান আরেক ব্রহ্মাকে তৈরি করে রেখে দিয়েছেন সিংহাসনে। ব্রহ্মা যেই মুহূর্তে যাবে দাঁড়িয়ে বলছে, আপনি কে? কে আপনি? প্রহরীরা ব্রহ্মাকে দাঁড় করে রেখে দিল ওই গেইটের মধ্যে, যে না আপনি ব্রহ্মা নয়। হ্যাঁ আমি ব্রহ্মা, আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, আমাকে কেন তোমরা ধরে রেখেছো? ছেড়ে দাও। বলে আপনি যদি ব্রহ্মা হবেন, ওই সিংহাসনে কে বসে আছে? ব্রহ্মদেবের আর বুঝতে বাকি নাই, আমার আসনখানা মানে আমার মন্ত্রিত্ব শেষ। সহজ ভাষায় যেটা দেখবেন, দেশের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী কোনো কাজ করে, তার মন্ত্রিত্ব থাকবে। স্বয়ং ভগবানের বিরুদ্ধে ব্রহ্মা এই রকম কাজ করার কারণে ওনার ব্রহ্মার সিংহাসনটা চলে গেল। সঙ্গে সঙ্গে গিয়ে বলছেন, হে গোবিন্দ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। ভগবান বললেন, ও ব্রহ্মা, তোমাকে ক্ষমা করতে পারি, তবে তুমি আমার ধেনুবৎসগণ রাখালগণদের কষ্ট দিয়েছ।
তাই তুমি পরের জন্মে তুমি যবনের ঘরে যাবে। এদিকে ব্রহ্মা, এই বাঁশি বাজায় কে? বাঁশি কে বাজায় গো? বাজাতে দেবেন না, হ্যাঁ। এদিকে ব্রহ্মা জন্ম নিলেন কার ঘরে জানেন? ব্রহ্মা প্রথম কিন্তু সনাতনী মায়ের ঘরেই জন্ম নিয়েছিলেন, গৌরী দেবীর গর্ভে। হ্যাঁ ভক্তগণ, সুমিত মিশ্রের পুত্র হয়ে ব্রহ্মাকে হরিদাস, হরিদাসের শিশুকালে নাম ছিল কি ভক্তগণ? হ্যাঁ, তাকে যবন হরিদাস বলা হতো, তাই না? তবে ভক্তগণ, হারেশালী নাম ছিল তার শিশুকালে। কেন হলো হারেশালী? বাবার হয়েছে কুষ্ঠব্যাধি রোগ। যখন গর্ভে ছিলেন হরিদাস, ওই কুষ্ঠব্যাধি, গলিত কুষ্ঠব্যাধিতে হরিদাসের পিতা সুমিত মিশ্র মারা গেলেন। জন্মের পরে মায়েরও একই ব্যাধি রোগে মাও মারা গেলেন। তৎকালীন সময়ের জমিদার ছিলেন চাঁদ কাজী। জমিদার বললেন, তার যখন জগতে কোনো আত্মীয় স্বজন নাই, আমি যখন জমিদার, আমার একটা দায়িত্ব আছে, আমি তারে আমার পালক পুত্র করে আমার ঘরে নিয়ে গেলাম। সবাই বলুন হরিবল। নাম রাখলেন হারেশালী। হ্যাঁ, ওই দিন থেকে পিতা হয়ে গেল কে? কাজী হয়ে গেল পিতা। তবে জানেন গো মা, আপন মা মরিয়া গেলে, আপনে পিতা মাতা মরিয়া গেলে পর কি পরের বেদন জানে? পর তো পরই হয়। যতই নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরতে যে আনন্দ হয়, অন্যের সন্তানকে বুকে জড়লে দেখবেন আনন্দটা একটু কম হয়। কিন্তু নিজের সন্তান যখন বাবা বলে বা মা বলে যখন জড়িয়ে ধরবে, মনে হবে যেন ওই সুখটা ওখানে আছে, তাই না? একটা মায়া কাজ করে, যদি ওই মায়ার মধ্যে আমাদের ডুবে থাকতে নেই। কারণ গোবিন্দের ধন তো তোমার তো কিছুই নয়, আমার তো কিছুই নয়, আমার বলতে কোনো শব্দ নেই, তারপরে আমরা মায়ায় ডুবে যাই। মা বাবা তার পালক পিতামাতা একটু শিশুকালে তারে বলল, এই বড় বড় ধেনু দিয়ে তারা খালি বিদ্যায় পাঠিয়ে দিল, হারেশ যাও, আমার গোশালায় যত ধেনু বৎস আছে সবগুলো নিয়ে তুমি মাঠে চারণ করবে। বাচ্চা ছেলে তো বড় বড় ধেনুগুলোকে আর ধরে রাখতে পারে না, বাবার কাছে নালিশ যায়। যখন বাবা তাকে মারে তখন অনেক প্রহার করে। একদিন হারেশালী শুনল পাশের গ্রামে গীতা পাঠ, বলে গীতা পাঠ, আমি তো গীতা পাঠ শুনতে যাব। সবাই বসে মনানন্দে গীতা পাঠ শ্রবণ করছে। হারেশালী দূর থেকে শুনতে পেল, যার জগতে কেউ নাই তার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছে। যার জগতে কেউ নাই তার ভগবান শ্রীকৃষ্ণ আছে। ওই দিন থেকে কৃষ্ণ নাম সর্বদা জপ করে। শয়নে গোবিন্দ, স্বপনে গোবিন্দ, গোবিন্দ গলার মালা। ওই কৃষ্ণ নাম নেই বলে হারেশের বাবার কাছে আবার বিচার গেল, কাজী কাজী, তোমার ছেলে আমাদের ধর্মের হয়েও সে অন্যের ধর্মের কথা বলে। বিচার বসল, বলছে বাবারে দেখুন, প্রথমে কাজী বলছে, বাবা তুই আমাদের ধর্মের মানুষ হয়ে তুই ওই হিন্দুদের নাম নিবি না। হারেশ বলে, বাবা কতবার চেষ্টা করেছি ওই নামটাই আমি নেব না, বহুবার আমি চেষ্টা করেছি, আমি বদলে ওই নামটা নেব না। নাম তো আমি ছাড়তে চাই বাবা, কিন্তু নাম তো আমায় ছাড়ে না। কাজী বলল, বাইশি বাজারে বিচারশালায় বেত্রাঘাত করতে করতে বলছে, নাম ছাড়। প্রহরী না, যতক্ষণ পর্যন্ত হারেশ মুখে নাম ছাড়ছে না ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে মারতে থাকো। মারতে মারতে যদি সে প্রাণেও মরে যায় তোমরা কোনো দ্বিধাবোধ করবে না। আরে ভক্তগণ, প্রহরীরা বলছে নাম ছাড়। হারেশ বলছে, প্রহরী রে
খণ্ড খণ্ড হইয়া যদি যায় দেহ মন প্রাণ, ওরে দেহ মন প্রাণ, তবু না ছাড়িব এই বদনে মধুর কৃষ্ণ না। কৃষ্ণ না কৃষ্ণ তবু না ছাড়িব এই বদনে মধুর কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ নাম ছাড়তে পারবো না। দেখবেন শুদ্ধ ভক্তের পরশে ভক্ত কিন্তু ভক্ত হয়ে যায়। প্রহরীরা হারেসের মুখে কৃষ্ণ নাম শুনতে শুনতে তারাও বলছে, হারেস রে, কাজীর আদেশ, তোকে প্রাণে মারতে হবে। তুই যদি না মরিস ভাই আমাদেরকে মরতে হবে। কিন্তু জানিস রে হারেস, তোর মুখে মধুমাখা কৃষ্ণ নাম শুনে আমাদের হৃদয়ে বাজে কৃষ্ণ প্রেমে ওরে কৃষ্ণ প্রেমে ওরে উঠে ওরে কৃষ্ণ প্রেমে প্রেমের ডেবুকে নিচ্ছে। ওরে কৃষ্ণ প্রেমে প্রেমের ঢেউ খেলিছে, ওই নামে যে খিবা জাদু আছে, ওই কৃষ্ণ প্রেমে ঢেউ খেলিছে। ওই নামে কি জাদু আছে, কৃষ্ণ প্রেমে ঢেউ খেলিছে। ওই নামে কি জাদু আছে, কৃষ্ণ প্রেমে ঢেউ খেলিছে। নামে কি জাদু আছে, কৃষ্ণ নামে ঢেউ খেলিছে। সদাই বদন বরে কৃষ্ণ নাম হয় রে, ওই নামে কি জাদু আছে। বদন বরে কৃষ্ণ নাম নামে কি জাদু আছে। ওই বদন বরে ওই নাম হয় রে, ওই কৃষ্ণ নামে কি জাদু আছে। ভক্তগণ কৃষ্ণ নামের প্রেমের জাদুতে পড়ে গেল তারাও, কিন্তু তারা নিবেদন করছে হারে সারির কাছে, ভাই এবার তুই মর, তুই যদি মারা না যাস আমাদেরকে মরতে হবে। হারে শালি বলল, প্রহরীরা তোমরা একটি কাজ করো, আমার হাত পা বেঁধে আমাকে নদীর জলে ভাসিয়ে দাও। কেন? নদীর জলে আমাকে ভাসিয়ে দাও। হ্যাঁ, ভাসিয়ে দিলে কি হবে? তো তোমরা গিয়ে বলবো আমি না হিন্দু না মুসলমান। হ্যাঁ, তোমরা বুঝতে না পেরে আমি মারা যাওয়ার পরে আমাকে ভাসিয়ে দিয়েছিল জলে, তোমরা আমার পালক পিতার কাছে গিয়ে বলে দিও। হ্যাঁ, তো ভক্তগণ তারাও বুঝে গেল যে হ্যাঁ, এই কথা বললে কাজী বিশ্বাস করবে। তাই কি করলো? দাদা আমি গানটা করি, শেষে কইলাম। তো ভক্তগণ এদিকে 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 কি হচ্ছে জানেন? হাত পা বেঁধে দিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আর একবার ডুবে একবার ভাসে, ওইভাবে কৃষ্ণ নাম নিতে নিতে প্রভু আপনার চরণে এসে শরণ নিয়েছে। অদ্বৈত প্রভু বললেন, আপনার নাম কি? বলে আমার নাম হারেশালী। বলে না না, যার মুখে হরি কথা তার নাম আজ থেকে হয়ে গেল হরিদাস। হরি বল হরি বল।
নামক করিয়া